মানুষের ভবিষ্যৎ অনেকটাই তার নিজের কর্মের মধ্যে লুকিয়ে থাকে। কর্ম মানে শুধু বড় কোনো কাজ নয়, আমাদের প্রতিদিনের ছোট ছোট চিন্তা, কথাবার্তা, আচরণ সব কিছুই এক একটি কর্ম। আমরা কেমনভাবে কথা বলি, কাউকে কষ্ট দিই নাকি সাহস দিই, অন্যের ভালো চাই নাকি হিংসা করি, এসব ধীরে ধীরে আমাদের মন, স্বভাব আর জীবনকে গড়ে তোলে। অনেক সময় আমরা ভাবি, এত ছোট একটা কাজের আবার কী প্রভাব হবে, কিন্তু প্রকৃতির নিয়ম খুব সূক্ষ্ম। একটা ছোট বীজ যেমন একদিন বড় গাছে পরিণত হয়, ঠিক তেমনি প্রতিটি কর্ম ধীরে ধীরে জীবনের পথে ফল দিতে শুরু করে। ভালো চিন্তা মানুষের অন্তরকে শান্ত করে, সৎ ব্যবহার সম্পর্ককে সুন্দর করে গড়ে তোলে, নিষ্ঠা আর পরিশ্রম মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। আবার অন্যদিকে রাগ, অহংকার, প্রতারণা, হিংসা এসব ধীরে ধীরে মানুষের মনের আলোকে ঢেকে দেয়। তাই কর্ম শুধু বাইরের সাফল্য বা ব্যর্থতা তৈরি করে না, কর্ম মানুষের ভেতরের মানুষটাকেও বদলে দেয়। জীবনে সব পরিস্থিতি হয়তো আমাদের হাতে থাকে না, কিন্তু কেমনভাবে চলবো, কেমনভাবে কথা বলবো, কেমন মন নিয়ে অন্যের সঙ্গে ব্যবহার করব, সেই সিদ্ধান্ত আমাদের হাতেই থাকে। তাই আমরা যদি আজকের প্রতিটি কাজই আগামী দিনের পথ আজকের প্রতিটি কাজই আগামী দিনের পথ তৈরি করছে, তাই যতটা সম্ভব ভালো চিন্তা বেছে নিন, নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করুন, অন্যের অকল্যাণ নয়, মনের ভিতর সকলের জন্য শুভ কামনা রাখুন। কারণ কর্ম কখনো হারিয়ে যায় না, সময়ের সঙ্গে সঙ্গে সেটাই ফিরে আসে জীবনের বিভিন্ন পথে, বিভিন্নভাবে। মানুষ ধীরে ধীরে নিজের কর্ম দিয়েই নিজের ভবিষ্যৎ নির্মাণ করে। রাধে রাধে, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।